আমার ঘরে সেম বয়সের একটা বাচ্চা ছিল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার ডান বুকের দুধটা দিতাম পান করার জন্য। আল্লাহর কসম, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ডান বুকের মধ্যে কোনোদিন মুখ লাগায় নাই। মা হালিমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাম দুগ্ধটা পান করছে, কিন্তু তিনি কোনোদিন দুইটা দুগ্ধের মধ্যে মুখ লাগায় নাই। হযরতে খাজা আব্দুল্লাহ বলে, আমার নূরে মুহাম্মদী কোথায় গেল রে? আমি চিন্তা করতে লাগলাম। এবার আমি দৌড়ে আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি দেখলাম আমার স্ত্রী আমেনারে গতকালকে রাত্রবেলা যত সুন্দর দেখা গেছিল, আজকে তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, আমার নূরে মুহাম্মদী আমার আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ বলে, আমার সবচাইতে বেশি একটা অভ্যাস ছিল, আমি মক্কার হাতিমে কাবার মধ্যে নামাজ আদায় করতাম। এই জন্য আমার আল্লাহ তাআলা হযরতে আমেনার মতো সুন্দরী স্ত্রী আমাকে দান করেছে। হযরতে আমেনা বলে, যখন দুনিয়ার জমিন থেকে আমার স্বামী ইন্তেকাল করে চলে গেলেন, 6 মাস অতিবাহিত হয়ে গেল, আমার সন্তান আমার গর্ভের মধ্যে আছে, আমি টের পাইলাম না। দুনিয়ার মা বোনেরা সন্তান গর্ভের মধ্যে আসলে মা বোনদের পেটটা সামান্য উঁচা হয়। আমার নবীজির আম্মাজান কয়, যখন 2 মাসের মধ্যে পড়ে গেল, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। এই সালাম না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল উম্মি। আমি কইলাম, সালাম তো আমারে দেয় না, সালাম আপনার ঘরের সামনে কইব, আসসালামু আলাইকুম আব্দুল জব্বার ভাই আসেননি? আপনি বুঝবেন যে সালামটা কারে দেয়? আব্দুল জব্বার ভাইরে দেয়। আসসালামু আলাইকুম শামীম রেজা ভাই আছেন? শামীম রেজারে দিতেছে। সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বুঝলাম না, নবীরে সালাম দেয়। মা আমেনা বল, শুনেন মা বোন যারা ফর্দার আনলে, নেককার সন্তান যদি পাইতে চান, এমন সন্তান গর্ভে থাকলে ঘুমের ঘরে স্বপ্নে বুঝবেন সন্তান গর্ভে আইসা গেছে। সন্তানের লাগে আপনি যাইয়া ওই যে কি করলেন না, সন্তান কি ফুলা নামাইয়া দেয়, এক্সরে করলেনি, আল্ট্রাসোনোগ্রাফি করলে, এটা আপনি চিন্তা করা লাগবো না সন্তান কি ফুল হইব না মাইয়া হইব, এটা আপনি এমনি টেরেই বুঝবেন। আল্লাহ আপনার এটা গায়েবী ভাবে জানিয়ে দিব। তবে এটার জন্য আপনার ইবাদত করা লাগবো। আপনি নামাজই পড়েন না, সন্তান কি আছে এটা আপনি বুঝবেন কেমনি? কথা হয় না কেন? আপনি নামাজই পড়েন না, আপনি গায়ে হলুদের ভিতরে গেলে আপনি না সানাসি করেন, আপনি বৈরব বাজারটা আউরিয়া ফালান, আপনি এমন একটা সন্তান পাইবেন না। মা আমেনা বলে, অসুবিধা হইতো না তো আপনার? আর তাবারুক রেডি আছে তো ইনশাল্লাহ? মা আমেনা বলে, এই ওয়াজটা শেষ করবো, এরপর ওয়াজ শেষ, রাজি আছেন? ওয়াজটাকে শেষ করতে দেন। মা আমেনা বলে, ঘরের দরজা খুললাম, কাউরে দেখি না, দরজাটা খুলে দেখি আমার সামনে 2টা ফাও দেখা যায়। জোরে নাই সুবহানাল্লাহ। মা আমেনা বলে, 2টা ফাও দেখা যায়। আমি উপরের দিকে তাকাইতে একবার উপরের দিকে চাইলাম, দেখলাম উনার মাথাটা মনে করে আসমানের লগে লাগতাছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? উনি আমারে কয়, আনা আদম সফিউল্লাহ, ওমা আপনি তো আদি পিতা, আমরার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো, আপনি কেন আগমন করলেন আমার ঘরের দরজার মধ্যে? আমি তো ভয় পাইছিলাম আমার স্বামী আব্দুল্লাহর ইন্তেকালের পরে আমার ঘরের দরজায় কে জানি আইসা দাঁড়াইয়া গেছে। ওগো আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ, আপনি আমার ঘরের দরজার মধ্যে কেন দাঁড়াইয়া গেলেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, মা গো মা, ও জগতের মা হযরতে আমেনা, আমি তোমার ঘরের সামনে আসি নাই গো, আমার আল্লাহ আমি আদম নবীরে পাঠাইছে, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ তুমি মার গর্ভের মধ্যে দিয়া দিছে। আমার আল্লাহ কইছে, আদম নবী, ওই নবীরে যদি না বানাইতাম তুমি আদম নবীরে বানাইতাম না। যাও যাও যাও, ওই নবীরে যাই সালাম দিয়া আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, আমারে যখন সালাম দিছে রে, এবার যখন দ্বিতীয় মাসটা আগমন করছে, আমার ঘরের দরজায় আবার আইসা কে জানি নবীরে সালাম দেয়। আমি আবার দরজা খুললাম,
আমি দেখলাম ওনারও পাগুলা নিচে, মাথাটা উপরের দিকে। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? কয় গত মাসে আপনারা বাড়িতে যেই নবী আসছে ওই আদম নবীর ফুত। আমি কইলাম হযরতে শীষ নবী, আপনি কেন আসছেন? বলে আমি আসছি আপনার গর্ভে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করব ওই নবীরে সালাম দেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি দেখলাম আমার ঘরের সামনে তৃতীয় মাসে আরেকটা সালাম দিতেছে। আমি দরজা খুলে দেখি আমার ঘরের সামনে আল্লাহর পয়গাম্বর হযরতে মূসা নবী দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম কেন আসছেন? উনি ডাক দিয়া কয় পয়গাম্বররে সালাম দেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী, এবার দেখলাম চতুর্থ মাসে আরেকজন আসছে। জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? উনি কয় আমার নাম হযরতে নূহ নবী। আপনি কেন আসছেন? বলে আল্লাহ পাঠাইছে সালাম দেওয়ার জন্য। এবার পঞ্চম মাসে আমি দেখলাম আমার দরজার মধ্যে আরেকজন দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? কয় দাউদ নবী। আপনি কেন আসছেন? বলে আমার নবীরে সালাম দেওয়ার জন্য। ষষ্ঠ মাসে আরেকজন দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? ডাক দিয়া কয় আমার নাম ইব্রাহিম নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। সপ্তম মাসে আরেকজন নবী আসছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? উনি কয় আমার নাম হযরতে ইয়াহিয়া নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। অষ্টম মাসে আরেকজন নবী আসছে। আমি জিজ্ঞাইলাম নামটা কি? উনি কয় আমার নাম হযরতে ইদ্রিস নবী। আপনি কেন আসছেন? বলে রহমতের নবীরে সালাম দেওয়ার জন্য। এবার দেখলাম নবম মাসে আরেকজন আগমন করছে। আমি জিজ্ঞাইলাম নামটা কি? উনি কয় আমার নাম হযরতে ঈসা নবী। আপনি কেন আসছেন? বলে রাহমাতুল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার জন্য। এই আমার 9 জন নবীরা, আপনারা যেই নবীরে সালাম দিতে আসছেন ওই নবী কোথায়? বলে ওই নবী বাবা আব্দুল্লাহ যেই দিন বাসর ঘরে আপনি মার কপালের মধ্যে সুমা দিছে ওই নূরটা আপনি মার গর্ভের মধ্যে আসছে। মা আমেনা কই নবীরা, কই নবীরে তো দেখি না। বলে ওই নবী তো দুনিয়ার সাধারণ পাবলিকের মতো না, ওই নবী হইল রাহমাতুল লিল আলামিন নবীজি। ওই নবীজি সাজদায় পড়া উম্মতের জন্য কাঁদবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী, যখন 9 জন নবী আমার ঘরের সামনে থেকে গেছে, কয়জন? কয়জন? ওমা, তো নবীরে যে সালাম দেন তাহলে সালামটা দেওয়া শিখাইছে কারা? বলবেন নবীরে সালাম দেওয়া শিখাইছে আদম নবী, শীষ নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইয়াহিয়া নবী, ইসহাক নবী, হযরতে ইদ্রিস নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ঈসা নবী। এই 9 জন নবী নবী আগমন করার আগেই সালাম দিছে। তো আমরা সালাম দিলে সমস্যাটা কি? বলে সমস্যা একটাই, নবীরে সালাম দেওয়ার কথা শুনলে আমরার গায়ে আগুন ধইরা যায়। আমি বলবো ভাই সাহেব, কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আপনার মন চাইলে আপনি সালাম দিবেন, আমার মন চাইলে আমি সালাম দিতাম না। আমার মন চায় আমি সালাম দেই, আপনার মন চায় না আপনি সালাম দিয়েন না। তবে একটা কথা মনে রাখেন, মুসলমান মুসলমানে আর কত মারামারি করবেন, মুসলমান মুসলমান আর কত কাটাকাটি করবেন। বলে হুজুর মাইরের তো শেষ নাই, মারামারি কাটাকাটি দ্বন্দ্বের তো শেষ নাই। দ্বন্দ্ব হবে, কারণ দ্বন্দ্ব না হইলে কিয়ামত হইব কেমনে? আমার আল্লাহরে তো ফেরেশতারা কইছে আল্লাহ এডিরে যে বানান এডিরে তো দুনিয়ার ভিতরে রক্ত প্রবাদ করব। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না, চিন্তা করো না। এদেরকে বালা করার লাগা আমি এমন একজন নবী পাঠামু, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ওই রাসূল দুনিয়াতে সত্য ধর্ম লইয়া যাইব, মানুষগুলা বালা হইয়া যাইব। কিন্তু বালা হওয়ার পরে এই বালা মানুষের ভিতরে কয়েকটা কাতার হইয়া যাইব। কাতার হওয়ার পরে এদের মধ্য থেকে আমি আল্লাহ বালা বালা ডিরে জান্নাতে লইয়া যাইব। এবার নবীর মা হযরতে আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী আমার ঘরের দরজা থেকে চলে গেল, এবার 9 মাস শেষের পথে আমি দেখলাম হঠাৎ কইরা মক্কা শরীফের ছাদের উপর দিয়া 3টা কাপড় পরছে। ওই 3টা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম
একটা কাপড়ের কালার হইল সাদা, আরেকটা কাপড়ের কালার হইল সবুজ, আরেকটা কাপড়ের কালার হইল কালো। এই তিনটা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম তিনটা কাপড়ের ফাঁকের মাঝখান দিয়া একজন সুন্দরী মহিলা নিচের দিকে নামতেছে 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 নামতেছে, আমার ঘরের ভিতরে আসছে। আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম, এ সুন্দরী মহিলা, আপনার মতো সুন্দর নারী তো আমি আমার জীবনে দেখি নাই, কে গো আপনি, আপনার পরিচয় কি? বলে প্রথম মাসে আপনার যেই নবী আইয়া সালাম দিছে আমি কইলাম ওই নবীর বউ, আমার নাম হইল হযরতে মা হাওয়া। মা কেন আসছেন? কই সবুর ধৈর্য ধারণ করেন। এবার হযরতে মা হাওয়া ডাক দিয়া কই, শোনো অল্প কিছুক্ষণ অপেক্ষা করো। মা আমেনা বলে, আমি তাকাইয়া দেখলাম ওই সাদা এবং সবুজ এবং কালো রঙের কাপড়ের মাঝখান দিয়া আরেকজন মহিলা আগমন করছে। জিগাইলাম, মা গো মা, আপনার নামটা কি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম, আপনার নামটা কি? উনি আমারে ডাক দিয়া কয়, আমার নাম হলো হযরতে মরিয়ম। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম, মা আপনার নামটা কি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হযরতে হাজেরা। ডাক দিয়া কয়, মা আপনারা চারজন মহিলা, আপনারা তো দুনিয়া থেকে এখন বিদায় হন নাই। আপনারা তো কেউ 500 বছর আগে, আপনারা কেউ 300 বছর আগে, কেউ 700 বছর আগে, কেউ 1100 বছর আগে দুনিয়া থেকে বিদায় হইছেন। আপনারা কেন আগমন করছেন? আপনারা তো জান্নাতে থাকার কথা। চারজন মহিলা এক বাক্যে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা আমেনা, আমরা তো আসলেই জান্নাতের মধ্যে বাসিন্দা হইয়াছিলাম। আমার আল্লাহ খবর দিছে গো মা, অল্প কিছুক্ষণ পরে ফজরের নামাজের আগ মুহূর্ত দিয়া আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হবে। ওই নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ আমরারে পাঠাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। হে আমার শ্রীনগর এলাকার মা বোনেরা গো, আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা আসে, আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় হসপিটাল থাকলে নার্সরা আসে। আমার নবীদের জন্য আমার আল্লাহ এমন স্পেশাল নার্স পাঠাইছে, খাদেমা পাঠাইছে। এগুলা দুনিয়ার খাদেমা না, এগুলা হইল জান্নাতের খাদেমা। এগুলা হইল আলাদা, ইন টোটাল আলাদা পারসন। এগুলারে আমার আল্লাহ স্পেশাল ভাবে নবীর মায়ের কাছে পাঠাইছে। এবার যখন ওই 4 জন ঘরের মধ্যে ওই 4 জন নবীর মায়ের 4 কোণার মধ্যে দাঁড়াইছে, 4টা পেয়ালা হাতের মধ্যে লইয়া নবীর আম্মা জানরে ডাক দিয়া কয়, মা এই পেয়ালার পানিগুলা পান করেন। মা হাওয়া কয়, আমার হাতে যেই পানি দেখেন এই পানি সাধারণ পানি না, এই পানি হইল হাউজে কাউসারের পানি। মা এই পানি আমার আল্লাহ আপনারে পাঠাইছে শরবত খাওয়ানোর জন্য। এবার ডাক দিয়া কয়, হযরতে মরিয়ম, আমার হাতে একটা পানি আছে, এই পানির নাম হইল শারাবান তাহুরা, এই পানি আপনি পান করবেন। এবার হযরতে মা মরিয়ম ডাক দিয়া কয়, আমার হাতে একটা পানি আছে, এই পানিটার নাম হলো জান্নাতি লাবান, মানে দুধ, এটা আপনি পান করবেন। হযরতে মা হাজেরা ডাক দিয়া কয়, আমার আসিয়া ডাক দিয়া কয়, আমার হাতে একটা পানি, এই পানিটা হলো সাধারণ পানি, 4 প্রকারের পানি আপনি পান করেন। বলে কেন পান করতাম? বলে 4 প্রকারের পানি সাধারণ পানি না, জান্নাতের উপরে আমার আল্লাহ তাআলার লামকানের উপরে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। কি গাছ? সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপের নাম, দাদার নাম, আপনার দাদার নাম, আমার বাবার নাম, এমন সবাই নাম লেখা। এই পাতাটা যখন জড়ে পড়ে আজরাইল আমরার কাছে আসে। মায়া এই গাছের 4টা কোণা তাইকা এই 4টা নদী বাইর হইছে, এই পানিগুলা হইল ওই গাছের নিচের পানি। আমার আল্লাহ পাঠাইছে আপনারে পান করার জন্য। মা আমেনাকে আমি পান করলাম। আমি দেখলাম ওই 4 জন মা আবার আসমানের দিকে চলে যাইতেছে, কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ফক ফক করে জ্বলতাছে। আমি মা চোখটা খুলে দেখলাম রে, আমার ঘরের উপর দিয়া হঠাৎ করে একবারে ফাঁক হইয়া গেছে। আমি দেখলাম বড় 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 বিল্ডিং দেখা যায়। আমি বিল্ডিং গুলা দেখা চিন্তা করলাম, আমার যখন বিবাহ হইল, বিবাহের পরে আমার স্বামী আব্দুল্লাহর সাথে যখন আমি সিরিয়াতে গেছিলাম সফর করার জন্য, আমি ওই জায়গায় যাইয়া দেখছি ওই বিল্ডিং গুলা।
মা আমেনা কয় আল্লাহর কসম আমি আমার মক্কা শরীফের যেই ঘর এই ঘরের থেকে তাকিয়ে দেখছি সিরিয়ার বড় বড় বিল্ডিং দি দেখা যায়, কই মক্কা আর কই সিরিয়া। মা আমেনা কয় আল্লাহর কসম রে আমি আমার চোখ দিয়া সিরিয়ার পাহাড় দেখি নাই, আমার ঘরের মধ্যে যেই রাহমাতাল লিল আলামিন নবী আগমন করছে ওই নবীর নূরের পাহাড়ে আমি ওই পাহাড়গুলা দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সব আরে আসিলেন জগতের মাঝে, নবীর আসে কার গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আসে কান গাইব শান, বলেন গাইব আমরা নূরে নবীর শান, সুন্নি মুসলমান গাইব আমরা দয়াল নবীর শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আশিকার গাইব আমরা। আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে, আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে, আয়রে নবীর আশিকান যাবি কে কে তুলবি শান, গাইবি সবাই কামলিওয়ালার শান, নবীর আশিকান গাইব আমরা নূর নবীজির শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, সুন্নি মুসলমান গাইব আমরা নূর বন্ধু। হযরতে মা আমেনা বলে এবার আমি যখন শুনলাম আমার সন্তান আগমন করছে, এই টাইমে আমার ঘরে আমার স্বামীর ভই মানে নবীর হুক্কু, আমরা ফুফি আম্মা কন না, আপনারা কি করেন এটারে ফুফি আম্মাই কন, আমরা কুমিল্লার ভাষায় এটা হুক্কু কয়, আমরা এলাকার কে এটা হুক্কু কয়, এটা আমার ফুফি আম্মা নবীর ফুফি আম্মা আমার ঘরের ভিতরে আসছে। আমি চিন্তা করলাম সন্তান না জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে, এটা দি কান্দে না। নবীর ফুফি আম্মা কয় আমি তাড়াতাড়ি সামনে আইসা আমার বাইফুতেরে আমার কোলে লইছি, আমি মুখটার দিকে চাইয়া দেখি এমন সুন্দর চেহারা, আমি একবার তাকাইয়া চোখ বন্ধ করে ঘুরে আবার তাকাই, আমি চাইয়া দেখি ওনার ঠোঁটটা ফটফট ফটফট করে লড়তাছে। আমি চিন্তা করলাম দুনিয়াতে সন্তান আসলে কান্না করে, ওনার দি মুখটা খালি লড়তেছে, আমি আমার বাম কান্ডারে ওনার মুখের সাথে লাগাইলাম, ও মাগো আমি দেখতেছি ওনার মুখ থেকে ইয়া উম্মতি 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 শব্দ শোনা যায়, আমি বুঝতে পারলাম না, আবার কান্ডা লাগাইলাম, আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায়, আবার কান্ডা লাগাইলাম, আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায়। আমি কুলের মধ্যে লইয়া একটা দৌড় মাইরা আমার আব্বা জানের কাছে যায় ডাক দিয়া বললাম, বাবা গো এমন সন্তান তো জীবনে দেখি নাই, এই সন্তান যে উম্মতি কইয়া কান্দে। হযরত আব্দুল মুত্তালিব কয় এটা তো দুনিয়ার সাধারণ সন্তান না, আমার আল্লাহ আমাদের মধ্য থেকে এই সন্তানটারে এমন একটা সন্তান বানাইয়া পাঠাইছে, এটা দুনিয়ার সাধারণ সন্তান না, এটা হইল রাহমাতুল লিল আলামিন। এটার কথা আমার আল্লাহ তাওরাত আর ইনজিল কিতাবের মধ্যে বলছে। এবার কয় আসে ওরে নূর নবীজির 3টি সূরাত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, দ্বিতীয়তে মালায়েকি, তৃতীয়তে মানব রূপ ধারণ নবীর আশিকান গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা শান, নবীর আশিকান গাইবই আমরা। ও ভাই আমার নবী যে মানব একটা রূপ সুরত দইরা দুনিয়াতে আসছে, এটা হলো নবীর সেই সুরত। নবীর যে একটা মালাইকি সুরত ফেরেশতা সুরত আছে, এটা কি আমরা দেখছিনি? মা আয়েশারে আমার নবী দিগায়, আয়েশা তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রী, আমি তোমারে আদর কইরা হুমায়রা ডাকি। নবীজির স্ত্রী আয়েশারে আদর কইরা হুমায়রা ডাকতো, লাল সুন্দরী। কি সুন্দরী? লাল সুন্দরী, ইয়া হুমায়রা, হ্যাঁ লাল সুন্দরীকে নবীজি আদর করে ডাকতো। হুমায়রা হে আয়েশা তুমি আমি নবীরে দেখছনি?
আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিবাহ করলাম আপনারে বুঝি আমি দেখি নাই। আমার নবী কয় আয়েশা আল্লাহর কসম তুমি আমি দয়াল নবীর এখনো ভাবে হাকিকি সুরতে দেখো নাই। নবীজি কেন গো নবী? আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ তাআলা আমি নবীরে 3টা সুরত দিয়া পাঠাইছে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীরে যে হাকিকি সুরত দিছে ওই সুরত দুনিয়ার কেউ দেখবে না। আল্লাহ কয় আমার বন্ধুরে যে আমি মেরাজের মধ্যে নিছিলাম আমি একমাত্র আমার বন্ধুর ওই হাকিকি সুরত দিয়া দেখছি। দুনিয়ার মানুষ তোমরা ওই চোখ দিয়ে আমার বন্ধুরে দেখতে পারবা না। হযরতে মুসা নবী যেমন ভাবে আমি আল্লাহরে দেখতে চাইছি, আমি আল্লাহ 70টা নূরের পর্দা থেকে একটা সরাইছি, ওই পর্দা থেকে একটা সরানোতে তুর পাখার জইলা সুরমা হয়ে গেছে। আমার বন্ধুর ওই নুরানি সুরত যদি দুনিয়ার সাধারণ পাবলিক দেখতে চায় আল্লাহর কসম তারা দেখতে পারবে না। এই জন্য বাবারে আমরা নবীজির নুরানি সুরত আমরা দেখতে পাই নাই। আমরা সাহাবায়ে কেরাম যেটা দেখছে এটা হইল নবীজির মানবীয় সুরত। নবীর নুরানি সুরতের ব্যাপারে জানে একজন, তিনি কে? এলাকা আমার সাথে যদি কেউ নবীজির নূর মুবারক নিয়ে কেউ তর্ক করতে আসে আমি তার লগে তর্ক করি না। কেন? কারণ তর্ক করে কি করবো? নবীর নূরানি সুরাত আমরা দেখি নাই, দেখছি? সাহাবায়ে কেরাম নবীর নূরানি সুরাত দেখতে পারে নাই, নবীর মানবীয় সুরত দেখছেন। নবীর নূরানি সুরত দেখছেন কে? কথা কন না, কে? এই নবীর 3 সুরতের ভিতরে এই নূরানি সুরত আল্লাহ দেখছে, ফেরেশতা জিবরাইল দেখছে মালাইকার সুরত, মানব জাতি দেখছে মানব সুরত। তো মানব জাতির যদি নূরের সুরতের ব্যাপারে প্রশ্ন করে নূরের সুরতের উত্তর দিব কইতে? এই কথা কয় না, তো কই থেকে উত্তর দিব? এজন্য কেউ যদি এটা লইয়া তর্ক করে বলে ভাই সাহেব তুমি যদি মাটির কবে তোমার লয়ে ফিরে থাও, আমি তোমার লগে এগুলা লইয়া তর্ক করতে রাজি না। আমি আপনাদের এখানে আসার সময়ও এই আশুগঞ্জ জ্যামে বইয়া রইছি, একটা আমার কল দিছে বরিশালতে, এই তোমরা যে মিলাদুন নবী করো এটা কই পাইছ? আমি কই ভাই সাহেব এটা তো আমরা পাইছি না, এটা তো আমরা রসুল দিয়া গেছে। বলে কেমনে দিল? আমি বললাম তুমি জানো না? আল্লাহ রসুলের প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আসসাউমু ইয়াউমুল ইসতাইন, আপনি সোমবার রোজা রাখেন কি লেগা? নবীজি উত্তর দিছে ইয়াউমু উলিদতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করছি এই জন্য আমি নবী এই দিন রোজা রাখি। তো নবীজি আমরা তো জানি এই কোরআন সুন্নাহ ভিত্তিক জন্মদিন পালন করা হারাম। বলে তুমি কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষের জন্মগ্রহণ করা জন্ম দিবস পালন করা হারাম। তো নবী তো মানবীয় শুরুতে আসছে, তবে নবী তো আল্লাহ পাকের পয়গাম্বর নূর, নবীজির জন্ম দিবস নবী নিজে পালন করে গেছে। সুবহানাল্লাহ কয় না কি লেগে? তা আপনারা যেমনি হ্যাপি বার্থডে কেক লাগাইয়া সুন্দর করে কাটেন আর হ্যাপি বার্থডে করে তালি দেন, এই জন্মগ্রহণ আর এই জন্মগ্রহণ এক? এই কথা কয় না এক? সুন্নিরা এই যে জন্ম নবীজির ঈদে মিলাদুন নবী জন্মদিন কেমনে পালন করছেন? আপনি জুলুস করছেন না? আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ পড়ছেন না? সরকার কি আমত মানে নবীর আগমন মারহাবা কইছেন না? এরপরে আবার দোয়া করছেন না? এইটাই তো আমার প্রশ্ন করে। তো নবী তো এই দিন উফাত নিছে, তো নবীর মৃত্যু দিবস পালন করে না কা? আমি কইছি দমকার করে দমকা, তুই নবীর মরা, তুই কি নবীর মরা মানুষ? নবী তো মরা না, নবী হায়াতুন নবী, এটা মানুষ নি। আর উত্তর দেয় না, নিজে নিজে ফোন কাটতে দিছে। আমি শয়তানে যখন গাটটার উপরে ভর করে তখন তুমি আমার এগুলা কও। তবে আমার একটা সিস্টেম হইলো, আমার কাছে সুন্নি কন ওহাবি কন এটা কন হেডা কন দল নিয়ে জনাইয়ে আমি কই ভাই সাহেব আপনি যে আমার সাথে এগুলা নিয়ে বসতে চাইতেছেন, ফজরের নামাজ পড়ছেন? যদি কয় হ্যাঁ পড়ছি। তো ফজর নামাজ কয় রাকাত? যদি কয় 4 রাকাত। আমি কই পাইছেন? কোরআনে আছে? কয় না। ফজর নামাজে 4 রাকাত কোরআনে আছে? কোরআনে নামাজের কথা আছে, 4 রাকাত যেটা হাদিসে আছে। এই কথা কই না কি লাগা? 4 রাকাত যেটা আছে কই? হাদিসে আছে। এই 4 রাকাত হাদিসে কেমনে পড়তে হবে এটাও কইয়ে দিছে নবী। আমি কইছি এই 4 রাকাত হাদিসে যে আছে নবী যে কইছে কেমনে কইছে? আল্লাহ জানাইছে দিকে কইছে। আমি কই আল্লাহ জানাইছে দিকে যদি কয় তো আল্লাহ নবীর মাঝে যদি আলাদা সম্পর্ক থাকে, নবী যদি আলাদা রোজা রেখে মিলাদুন নবী পালন করে, এবার আমার উল্টে প্রশ্ন করে তুই রোজা থেকে নবীজি পালন করছে, তোমরা দি জিলাপি আর বিরিয়ানি খাও। আমি কইছি ব্যাক কল এই রোজা এটা ফরজ রোজা না, এটা নফল রোজা, রাখলে সোয়াব হইব, না রাখলে গুনাহ নাই বেটা। কতলে খাও কি লাগে তোমরা জিন্নিয়ার জিলাপি? আমি কই তুমি মনে হাদিস জানো না? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামে উত্তম কাজ কি? নবী কইছে ক্বালা তুতিমুত তাম, মানুষকে খানা খাওয়ানো হইছে ইসলামে উত্তম কাজ। তো মানুষের যে খানা খাওয়ায় মিলাদুন নবীর সময় এটা উত্তম কাজ না? ভালো কাজ না? আপনারা এটাই তো করবেন। এই কথা কয় না কি লাগে? এটাই তো করবেন। তো এগুলা নিয়ে যারা বাড়াগাড়ি করে আমি তর্ক করি না। আমার কথা হলো ভাই সাহেব আমার যে আকীদা আপনার সে আকীদা কিনা? যদি কয় না আপনি তো সুন্নি আপনি বেদাতি, আমি কইলাম তো বেদাতির আর কাজ বেদাত করা, আমি বেদাত করি তা আপনি তো এটা করেন না। না
তো আপনি আর এটা তর্ক করে লাভ আছে? আপনি তো সারাদিন চেষ্টা করলে এটা করতেন না। ঠিক আছে, আপনি আপনার মতো, আমি আমার মতো। এই জন্য আমি মধ্যস্থতা অবলম্বন করে চলি। কি অবলম্বন কইরা? মধ্যস্থতা। ভাই সাহেব, আপনি আপনারটা লইয়া থাকেন, আমি আমারটা লইয়া থাই। আমি আপনার বকতাম না, আপনি আমার বইকেন না। আপনি আপনার মতো করে চলেন, আমি আমার মতো করে চলি। তা আমার মাদ্রাসার ফলাফাই না আমার দিঘায়, হুজুর এই ওহাবিডি আমরা মিলাদ করলে আমরা দিকে এমনি ছায়া থাকে মাঝে মাঝে। আমি কই ছায়া থাকলে কি হয়েছে? এ ফরেনি ও হুজুর, মাঝে মাঝে আমরা দেখি যখন আমরা বেশি থাই এটা আমরা লগে হারিয়ে জায়গা, আবার আমরা কম থাকলে এটা আমরা লগে হারো না, এটা বইয়ে থাকে। আমি কইছি তোরা এগুলা লিয়া মাতিস না বাবা, তোরা তোরার মতো থাইস। আমার ভাই জহির ভাই জানে আমার যে 6টা মাদ্রাসা চলে, শফিক ভাই জানেন না আমার যে 6টা মাদ্রাসা চলে, আপনাদের দোয়ার বরকতে আমার এই ফোলাফাইন লিয়ে বাড়িলে কুমিল্লা তো অনেকক্ষণ পর্যন্ত জুলুস করা যাবে। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নূরে মুহাম্মদের আলাদা পাওয়ার দান করুক, জোরে বলেন আমিন। ওই নবীজি দুনিয়াতে আসলেন 6 মাস, মা চলে গেছেন। অসুবিধা হইতাছে আপনারা? না ফিকেট হয়ে গেছে না? হইছে তো? তাহলে আমি গোছাই। আচ্ছা, ওই নবীজির আম্মাজান দুনিয়া থেকে চলে গেছে 6 মাস। কয় মাস? মক্কা নগরীতে অনেক ছোট ছোট লালন পালনের দায়িত্ব দিত ফালক, তাই না? আপনাদের দিকে এমন আছে না? ফালক দিত। আবার আরেকটা সিস্টেম ছিল, মক্কা নগরীর যদি কোনো বেদুইন থাকতো, কুরাইশ বংশের, হাশিমি বংশের, এমন বড় বড় গোত্রের বাচ্চাদেরকে তারা নিয়ে যাইতো। সম্পদওয়ালারা তাদের সম্পদ থেকে কিছু টাকা এই বেদুইনদেরকে দিত। হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আসেন নাই। নবীজির চাচা হযরতে আবু তালেব আমার দয়াল নবীরে প্রত্যেকদিন সকাল বেলার পরবর্তী সময় দুপুর বেলা যখন চলে যাইতো, আসরের নামাজের সময় মক্কা নগরীর একবারে বাহিরের অংশে খেজুর গাছের নিচে নিয়ে রাইখা দিয়া চলে আসতেন। যেই জায়গাটার নাম হলো গাজা। কি? মক্কার হাজিরা মসজিদে আয়েশায় যাওয়ার জন্য ওই জায়গায় এখন একটা বাস স্ট্যান্ড বানাইছে। ওই গাজা এলাকার মধ্যে আমার নবী আসরের নামাজের সময় খেলা করতেছেন। মা আয়েশা বলেন, আমি আমার নবীরে ওই জায়গার মধ্য থেকে আয়েশা নিলাম। আমি যেই উটটার মধ্যে সইরা সইরা নবীরে নিতে আসছি, ওই উটটা ছিল একবারে দুর্বল উট। আমার নবীরে লইয়া উটের পিঠে ওঠার সাথে সাথে দেখি উট দৌড়াইতেছে। আমি উটটার পিঠে উইটা সবার আগে আমার বাড়ির মধ্যে যাইয়া আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখলাম দুধমা। হযরতে হালিমা ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে পালন করার জন্য 2টা বকরি ছিল, একটা বেড়া বকরি আর একটা বেডি বকরি। আমি বেডি বকরির কাছে সকালবেলাও গেছি, বেডি বকরির মধ্য থেকে কোনো দুধ আসে না। আমি এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমার ঘরের বারান্দার মধ্যে রাইখা আমি যখন বকরির কাছে গেলাম, আমি যাইয়া দেখি বকরির দুধের বাটটা একবারে পুরা রইছে। আমি দুধ দহন করলাম, অবাক হইয়া গেলাম। আমি দুধটা দহন করে আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যখন গেলাম, আমি যাওয়ার সাথে সাথে আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলাম ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটারে এমনে লারে। আমি দেখলাম আমার সন্তান ওনার ডান হাতের আঙ্গুলটাকে এইভাবে নাড়াচাড়া করে। আমি আদর করে ওনার ডান হাতটারে নিয়া আমি ওনার হাতের মধ্যে আদর করে চুম্বন করলাম। আমি চুম্বন কইরা ওনার হাতগুলার মধ্যে ধরে রাখলাম। আমি দেখলাম এবার উনি ওনার পা গুলা নাড়তেছে। আমি তখনও বুঝতে পারি নাই। আমি হাত পা গুলা ছাইরা দিয়া দুধগুলারে হাতের মধ্যে থেকে আমি ওনার মুখের মধ্যে দিব। এমন টাইমে দেখি আসমানের দিকে চাইতেছি, আমার স্বামী কখন আমার বাড়িতে আসে। এমন টাইমে দেখলাম আসমানের যেই চন্দ্রটা আছে, চাঁদরায় আছে, এটার সাথে একটা তারা একবার ডাইনে যায় একবার বামে যায়, একবার ডাইনে যায় একবার বামে যায়। এবার আমি নিচে চাইয়া দেখি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার ডান হাতটা
হাতটারে এমন ভাবে একবার ডাইনে একবার বামে নাড়াচাড়া করে। আল্লাহর কসম হে জগৎবাসী, আমি দেখলাম মুহাম্মদ নবীর ডাইন হাতের আঙ্গুলটা যেই দিকে যায়, আসমানের তারাটা এই দিকে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক যেই দিকে যায়, আসমানের তারাটা সেই দিকে যায়। আমি বুঝলাম রে, উনি কোন সাধারণ ব্যক্তি না, উনি হইল আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমার ঘরে সেম বয়সের একটা বাচ্চা ছিল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার ডান বুকের দুধটা দিতাম পান করার জন্য। আল্লাহর কসম, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ডান বুকের মধ্যে কোনোদিন মুখ লাগায় নাই। মা হালিমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাম দুগ্ধটা পান করছে, কিন্তু তিনি কোনোদিন দুইটা দুগ্ধের মধ্যে মুখ লাগায় নাই। তিনি যখন প্রাপ্ত বয়স্ক 11 বছর বয়স, উনি আমার কাছে বলছে, মা হালিমা আমি কেন দুইটা দুগ্ধের মধ্যে মুখ লাগাই নাই? কারণ আমার আরেকটা ভাই আছে, আমি ওইটা জানি, ওই ভাইয়েরও হক আছে, তিনি আপনার বুকের দুধ পান করে, এই জন্য আমি একটা বুকের দুধ পান করছি, আরেকটা বুকের দুধ পান করি নাই। এবার আমার দয়াল নবী আস্তে আস্তে যখন প্রাপ্ত বয়স্ক, নবীর চাচার সঙ্গে আমার নবী দুধের আমার নবী ব্যবসা করার জন্য সিরিয়াতে যায়, শাম দেশে যায়, নজদ এলাকায় যায়, মানে বর্তমান রিয়াদ, আবুধাবি, বাহরাইন যে এলাকায়, এখানে যায়। আমার দয়াল নবী এমন ভাবে যাইতে যাইতে নবী আমার আস্তে আস্তে সুন্দর করে নবুয়তের দায়িত্ব দেওয়া, নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করছে। একদিন নবীর সামনে নবীর 70 জন আহলে সুফের সদস্যরা বসা, আমার নবী হঠাৎ করে দাঁড়াইয়া গেছেন। নবী আমার ডাক দিয়া কই, জগৎবাসী, আমি দাঁড়াইয়া আমার সাহাবীদেরকে বললাম, তোমরা মাঝখান দিয়ে একটু জায়গা কইরা দাও। সাহাবীরা জায়গা কইরা দিল। আমি নবীজির কাঁধ মুবারক থেকে আমি আমার চাদর মুবারকটা নামাইয়া আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, আমি দেখলাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর চাদর মুবারকটার উপরে একটা বৃদ্ধ মহিলা লাঠি বর কইরা কইরা চাদর মুবারকের উপরে আইসা বইসা গেছে। আবার বইসা কিছুক্ষণ থাইকা আমার নবীদের দিকে তাকায় তাকায় মুস্কি হাইসা চইলা গেছে। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই মহিলা কে গো নবী? আপনার এই চাদর মুবারক পাওয়ার জন্য আমরা সাহাবায়ে কেরাম পাগল পারা। আপনার চাদর মুবারক পাইলে আমরা মরার পরে এই চাদরটারে আমরা কাফন বানাইতাম, কিন্তু নবী গো, আপনার চাদর মুবারকটা এই মহিলা তারা ফাও দিয়া ফারাইছে, এটার মধ্যে বসতে। আমার নবী কয়, সাহাবীরা, উনি আর কেউ না রে, কেউ না, আমার বাবা যখন দুনিয়ায় ছিল না, আমার মা যখন দুনিয়ায় ছিল না, উনি কইল ওই মহিলা যিনি তার বুকের দুগ্ধ আমি দয়াল নবীরে পান করাইছে, উনি আমার দুধ মা হযরতে হালিমা, আমি ওনাকে বড় তাজিম করলাম। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার দুধ মারে এত সম্মান করলেন, নবী গো, দুধ মারে এত তাজিম করলেন, আমাদের গর্ভধারী মারে আমরা কত তাজিম করব। আমার নবী কই, উম্মত, কপাল পোড়া তো ওই উম্মত, হতভাগা তো ওই উম্মত, কপাল পোড়া তো ওই উম্মত যারা তাদের মা বাপরে দুনিয়াতে জীবিত পাইছে, কিন্তু আল্লাহ তাআলার জান্নাত তারা ক্রয় করে নিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আমার নবী কই, কারণ যদি মা বাবা বেঁচে থাকে, ওই সন্তান যদি তার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত দুনিয়াতে হাসিল করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তারে দুনিয়াতেও দামি বানাই, আখিরাতেও দামি বানাই। নবীজি, আমরা আমাদের মারে কত সম্মান
করব। আল্লাহর হাবিব কয় উম্মত শুনে নাও, যদি তুমি দুনিয়ার জমিনে তোমার গায়ের চামড়াটা কাইটা তোমার আম্মা জানকে জুতা বানিয়ে দাও, তোমার আম্মা জানের বুকের দুগ্ধর মধ্যে তুমি যে একটা টান দিছ, একটা টানে তোমার আম্মা জানের বুকের দুগ্ধের যতগুলা রগের মধ্যে টান পড়ছে, এক টান দুধের দাম তুমি পরিশোধ করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, বর্তমান জামানার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা মায়ের বুকের দুগ্ধগুলা টাইনা টাইনা খাইছে, কিন্তু তারা তাদের মারে ভাত দেয় না, তারা তাদের বাবারে ভাত দেয় না, তাদের মা বাপরে খাওয়ানি নিয়া এলাকার মধ্যে দরবার বিচার করা লাগে। এ সন্তান, কোন মারে বাদ দাও না, কোন বাবারে বাদ দাও না, তুমি তোমার মা বাপরে বাদ না দেওয়ার কারণে, আম্মা আব্বারে খানা না দেওয়ার কারণে, তুমি জানো না দুনিয়ার মা বাপ হয়তো বা তোমার চোখের সামনে তোমারে রাগান্বিত বোঝায় না, কিন্তু তোমার মা বাপরে খানা না দেওয়ার কারণে, খারাপ আচরণ করার কারণে তোমার আম্মা আব্বা নারাজ হইতেও পারে, নাও হইতে পারে। ওই মা বাপরে যেই ক্ষুধা পাঠাইছে, ওই ক্ষুধা লামোকানে বৈশা বৈশা নারাজ হইয়া যায়। লাখ টাকা কামাই করতে পারবা, আল্লাহর কসম ওই টাকা দিয়া কোনো লাভ হবে না। এ সন্তান, দাও পারলে তোমার পাও গুলা আমার সামনে দাও, আমি শামীম দাদার জিব্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার করে দিব। অনেকে চিন্তা করে হুজুর কেন গো আমার পায়ের মধ্যে কেন আপনার জিব্বা লাগাইবেন? অনেক সন্তান আছে যারা 3 ভাই 4 ভাই 5 ভাই, এক সপ্তাহ মা এক ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়। মা বাপরে এমন ভাবে ভাগ কইরা কইরা খানা দাও। সন্তান, তুমি হয়তো জানো না তোমার মা বাপ এমন ভাবে ভাগ কইরা কইরা খানা খাইতে লজ্জা পায়, কিন্তু মুখটা ফুইটা বলে না। বয়স হয়ে গেছে, মা বাপ কিন্তু সব সময় একরকম তরকারি খাইতে পছন্দ করে না। বয়স হওয়ার কারণে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। মা বাপরে আজকে এখান থেকে যায় বলবা, ও মা, ও আব্বা জান, 7 ঘরের মধ্যে 4 ভাইয়ের ঘরের মধ্যে আপনি গুইরা গুইরা ভাত খাওয়া লাগবে না। আজকে থেকে আপনারা মা বাবা আপনাদের ঘরে থাকবেন, প্রত্যেক ওয়াক্তে 4 ঘর থেকে 4 রকমের তরকারি আপনার সামনে আসবে। আপনারা কেন আমাদের ঘরে যাবেন? আপনাদের যার ঘরে মন চাইব তার ঘরে খাইবেন। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারি নাই। আমার ভাই শফিকুল ইসলাম পাগলা মানুষ, তার ভাই তাজুল ইসলাম মানুষ, তারা 2 ভাই মিলা তাদের মা বাবার জন্য এই মাহফিলের আয়োজন করছে। এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামী কালকে যখন দেখবেন এলাকার সন্তানেরা তাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, এলাকার মুরব্বীরা চা দোকানে বৈশা বলে শামীম রাজা আজকের মাহফিলে বয়ান করার কারণে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, শামীম রাজা বয়ান করার কারণে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। আমার সন্তান কোনোদিন আমরা মা বাপরে কষ্ট দেয় নাই। এ সন্তান, মা বাপরে কষ্ট দেওয়ার না দাও, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পাও ধরবা। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন কেন মা বাবার পাও ছাড়বো না? কারণ মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ তাআলা কষ্ট পাওয়া যায়, আম্মা আব্বা খুশি হইলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে উম্মত রে, কোন সন্তান যদি তার মার জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করার কারণে সম্পদটাকে লাখ লাখ গুণ বাড়ায়া দিয়া দেয়। এই শফিকুল ইসলাম এবং তাজুল ইসলামের মতো তোমরা যদি তোমাদের মা বাবার জন্য মাত্র 1 দিরহাম কোন আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করবে। জিজ্ঞাসা করে শফিকুল ইসলাম এবং তাজুল ইসলাম রে, তোমরা যে মা বাপ নাই তোমাদের কাছে কেমন লাগে? তারা বলবে, হুজুর আজকের মাহফিলে হয়তো আমার 50,000 1 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু হুজুর আমার এই টাকা পয়সাগুলা খরচ হবে কথা সত্য। আমার মা যদি থাকতো আমি আমার মারে সুন্দর কাপড় পরাইতে পারতাম, আমার আব্বা যদি থাকতো আমি আমার আব্বা জানরে সুন্দর লুঙ্গি কিনা পরাইতে পারতাম। হে আমার শ্রীনগরের যুবক ভাইয়েরা, শ্রীনগরের মুরব্বী বাবাজিরা, একটা বার কি তোমার মনের মধ্যে কষ্ট লাগে না? একটা বার কি তোমার মার জন্য তোমার মায়া লাগে না? মাটা
মাটারে যে পুকুর পারে বাসপুরার নিচে ক্ষেতের দ্বারে শোয়া দিয়ে আসছো, মাটাতে শুয়া রইছে, ওই মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খায় নাই, তুমি সন্তান কষ্ট করে রোদ দিয়ে আসবা, তুমি সন্তানের জন্য মা জননী পান্তা ভাত গুলা রাইখা দিছে, মা নিজে নিজে শুধু সাদা পানি খায়া সারাদিনটা অতিবাহিত করছে, কিন্তু তোমার মা জননী তোমার জন্য খাবার গুলা রাইখা দিছে। ওই মা জননী শরীরের মধ্যে যেই কাপড়টা পরছে, সিরা কাপড়টা মা পরছে, মা তোমার জন্য স্কুলে মাদ্রাসায় কাজে যাওয়ার সময় 10 টাকা দিয়া দিছে। আজকে তুমি সন্তান হাজার হাজার টাকা কামাই করো, তোমার লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, কিন্তু তুমি তোমার আম্মা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার মা অন্ধকার কবরে। আব্বা জান সিরা লুঙ্গিটা পরে ক্ষেতের মধ্যে খামারের মধ্যে কাজ করছে, তোমার আব্বা জান ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরে নাই, আব্বা জান তোমার কষ্ট করে মানুষ করে দিয়া আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। আজকে তোমার হাজার হাজার টাকা লাখ লাখ টাকা, কিন্তু আব্বা জান রে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পর্দার অন্তরালে কত মাইয়ারা ওয়াজ শুনতাছে, এই মাইয়ারা জানে এদের মা বাবা কত কষ্ট করে তারারে মানুষ করছে। আব্বা আম্মা দুনিয়ার জমিনে জন্ম দেওয়ার পরে নিজে না খেয়ে তাদেরকে 2-1 টাকা দিয়ে দিতে সাধুনি কেনার জন্য। এখন বাবার বাড়িতে যাওয়ার পরে মার মুখ দেখে না, আব্বার মুখ দেখে না, ঈদের চান্দার সময় মা বাপরে 2-1 টাকা পর্যন্ত দিতে পারে না। আল্লাহ তাকায়া দেখেন, আজকে শ্রীনগরের পশ্চিম পাড়ার মাহফিলে, কমলার বাড়ির মাঠের মাহফিলে কত সন্তানেরা মা হারাইয়া বসছে, কত সন্তানেরা বাবা হারাইয়া বসছে। শফিকুলের আম্মার মতো, শফিকুলের আব্বার মতো, যাদের এমন মা নাই, যাদের এমন আব্বা নাই, তাদের প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার মনের আশা পূরণ করো। সন্তান রে, আমি আবারও তোমাদের কদমে হাত দিয়া বলি, লাখ টাকা কামাই করতে পারবা, যদি মা বাবার মনে কষ্ট দাও শান্তি পাইবা না। কোটি টাকা কামাই করতে পারবা, আম্মা আব্বার মনে কষ্ট দিলে শান্তি পাইবা না। তুমি কোনো কিছু করার আগে আম্মা আব্বারে বলবা তুমি কোনো কিছু করবা কিনা। আম্মা আব্বারে তুমি 5, 10, 100 টাকা হাতের মধ্যে দিবা খরচের জন্য। হুজুর কেন? কারণ মা বাপ মরলে 100 টাকা দেওয়ার মতো তোমার সুযোগ নাই। যাদের মা বাপ নাই জিজ্ঞাসা করো, এরা কামাই করে কথা সত্য, আম্মা আব্বার হাতে 100টা টাকা চা খাওয়ার লাগে, ফান খাওয়ার লাগে দিতে পারে না। লাভ কি তোমার এই টাকা দিয়া, যদি তোমার টাকা পয়সা দিয়া মা বাপ সুখ শান্তি না পায়? এই জন্য সবার কাছে আবদার, আমার আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয়। আর যাদের মা বাপ আছে, তারা আজকে এখান থেকে যে মা বাবার পায়ে ধরবা, আর শুধু পায়ে ধরবা না, আম্মা আব্বার পায়ের মধ্যে সুমাও দিবা। হুজুর কেন? কারণ আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমি গুনাহগার, ওই মা বাবার পায়ে চুমা দিছি বিদায় আল্লাহ তাআলা আমারে দিয়া দিনের খেদমত করায়। বলে হুজুর শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাতের চিন্তা মুহাব্বতে চলে না। মুহাব্বতের বেলায় আল্লাহ তাআলার কাছে তুমি কতটুকু প্রশংসনীয় সেটা শুধু চলবে। আল্লাহ যেন যাদের মা কবরে, বাবা কবরে, নূর নবীর উসিলায়, মিলাদুন নবীর উসিলায় আম্মা আব্বার কবরের আযাব মাফ করে, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে।